আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেস্টি টেবিল উইথ টুম্পা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের একটা ডেজার্ট নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। আজকের ডেজার্টটা বানাবো মালপোয়া। আজকে মালপোয়াটা বানাবো দই দিয়ে। আমি কিছু উপকরণ নিয়েছি, সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে 250 গ্রাম ময়দা, 400 গ্রাম চিনি, 150 গ্রাম টক দই। এখানে 2 টেবিল চামচ মতো আমি চালের গুঁড়ো নিয়েছি। আর আছে একটু মৌরি, এলাচ দানা বার করে নিয়েছি। আছে নুন, ভাজার জন্য ঘি কিংবা সাদা তেল আপনারা ব্যবহার করতে পারেন। চলুন ব্যাটারটা বানিয়ে নিই। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কিভাবে আমি মালপোয়াটা বানাই। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এবার ব্যাটারটা বানাবো। ময়দাটা দিয়ে দেব স্বাদ মতো নুন, এলাচ দানাগুলোও দিয়ে দেব, মৌরিটাও দিয়ে দিলাম, চালের গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার দইটা দিয়ে এটা মেখে নেব। এবার একটু পানি দিয়ে দেব, অল্প অল্প করে দিয়ে দেখে নেব। একেবারে সব পানিটা আপনারা দিয়ে দেবেন না, অল্প অল্প করে পানি দিয়ে এটা মেখে নিতে হবে। আর একটু পানি দিতে হবে। যেভাবে আমরা তেলের পিঠে বানাই ওভাবে ব্যাটারটা তৈরি হবে। মালপোয়ার ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে, দেখুন এরকম হবে। বেশি পাতলা হবে না কিংবা বেশি গাঢ় হবে না, মিডিয়াম হবে। এভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। চলে এলাম মালপোয়াটা বানাতে। প্রথমে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দেব চিনি। এই বাটির 2 বাটি চিনি আমি ব্যবহার করছি। চিনিটার মধ্যে দিয়ে দেব 1 বাটি পানি। শিরাটা ততক্ষণে হতে থাক, তার মধ্যে আমি মালপোয়াটা ভেজে নেব। আমি এই শিরার মধ্যে 2টো এলাচ দানা দিয়েছি। এটা হতে থাক। এবার মালপোয়াটা ভেজে নিই। মালপোয়াটা ভাজার জন্য কড়াই বসিয়েছি। এবার দিয়ে দেব তেল। এই তেলের মধ্যে দেব 1 চামচ ঘি। তেলটা গরম হয়ে গেছে। এবার মালপোয়াগুলো ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে লাল লাল করে ভেজে নেব। আমি হাত দিয়ে দিচ্ছি, চামচে একটু অসুবিধা হচ্ছিল বলে। মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন এরকম করে ভেজে নেবেন আপনারা। এভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব। এবার উল্টে দেব মালপোয়াগুলো। 2 সাইড একটু লাল লাল করে ভাজা হবে। তারপর এটা আমি চিনির শিরায় দিয়ে দেব। বন্ধুরা, খুব সুগন্ধ বেরিয়েছে। দেখুন মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। আবারও তুলে নিলাম। চিনির শিরাটা আমার বানানো হয়ে গেছে, দেখুন এরকম হবে। এবার আমি মালপোয়াগুলো চিনির শিরায় ভিজিয়ে দেব। এভাবে আমি 2-3 ঘন্টা রেখে দেব, তারপরে তুলে নেব। আমাদের দইয়ের মালপোয়া রেডি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। আবার আগামী পর্বে অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।